নানান ধরনের জরিপ পরিচালিত হচ্ছে। কোনো কোনো জরিপে দেখা যাচ্ছে যে প্রথম আলোর জরিপে বলা হচ্ছে ৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, ৩০% মানুষ জামাতকে ভোট দিতে চায়, বা ২৭% মানুষ। আবার কোনো কোনো জরিপ বেশ হাড্ডাহাড্ডির বা মেসেজ আমাদেরকে দিচ্ছে, যেমন কালবেলা একটি জরিপ পরিচালনা করলো, বা এর আগে আরো কয়েকটি প্রতিষ্ঠান এরকম জরিপ পরিচালনা করেছে, যেখানে বলা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেমন আমরা তো জানি যে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি, যেটি মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্যকে আপনি কোট করলেন। তো সেই জায়গায় এই জরিপগুলোর পেছনে কি কোনো ধরনের ডিজাইন কাজ করছে? আচ্ছা শোনেন, বাংলাদেশের রাজনীতিতে সবকিছুই ডিজাইনে চলে, আগেও চলতো, এখনো চলে, স্বাধীনতা পরবর্তী সময় থেকেই চলে। আওয়ামী লীগের আমলেও আমরা অনেক জরিপ দেখেছি এবং সেগুলিও এরকম হাস্যকর। ওই যে আমরা ছোটবেলায় পড়েছি সাংবাদিকতা পড়তে এসে যে মিথ্যা ৩ রকম, লাই, ড্যাম লাই এবং স্ট্যাটিস্টিক্স। তো এখনকার পরিস্থিতিতে আমার মনে হয় লাই, ড্যাম লাই, স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে পরিসংখ্যান মানেই তো জরিপ, জরিপও এক ধরনের পরিসংখ্যান, এটাও ওই ৩ রকম মিথ্যার মধ্যেই পড়ে। আপনাকে দেখতে হবে যে এই জরিপটা কারা পরিচালনা করছে, সেই লোকগুলোর চেহারা কিরকম, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কি উদ্দেশ্যে এটি পরিচালনা করছে। এটা দেখলেই আপনি বুঝে যাবেন যে জরিপের উদ্দেশ্য কি। এইসব জরিপের সঙ্গে বাস্তবতার কোনো সামান্যতম সম্পর্ক নেই। তারা এই জরিপ তুলে, জরিপের ফলাফল প্রকাশ করে একটা হাইপ তোলার চেষ্টা করে মিডিয়াতে এবং এখনকার সোশ্যাল মিডিয়াতে, যে মানুষ যাতে মনে করে যে আরে বিরাট কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি এতে সেটা হবে। ঘোড়ার ডিম কিচ্ছু হবে না, কিছুই হবে না, কোনো হাড্ডাহাড্ডি লড়াই কিচ্ছু হবে না। কিন্তু বিএনপি বাংলাদেশে যদি শোনেন পান্না, আমি একটা জিনিস বলি, নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, আমি বারবার বলছি, নির্বাচন যদি সুষ্ঠু হয়, অর্থাৎ মানুষ যদি ভোট দিতে যায়, যদি 50% মানুষও ভোট দেয় দেশের, যদি 60% মানুষও ভোট দেয়, বিএনপি নিরঙ্কুশ ভাবে জয়লাভ করবে। কারণ বিএনপির বিরুদ্ধে অনেক চাঁদাবাজির অভিযোগ, অনেক অপকর্মের অভিযোগ এগুলি আছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা প্রচুর পয়সা কামাই করেছে। আমি শুনেছি এরকম যে আওয়ামী লীগ 15 বছরে যা করেনি বিএনপি 3 মাসে তা করেছে বিএনপির কোন কোন নেতা বা কোন কোন ব্যক্তি, সেরকম নানা রকম অভিযোগ আছে। কিন্তু তারপরেও এন্ড অফ দ্য ডে মানুষকে তো মন্দের ভালো বেছে নিতে হয়। আপনার অপশন কি আছে? আপনি আওয়ামী লীগ বিএনপি থাকলে আওয়ামী লীগ অথবা বিএনপি, সবসময় এটা দেখে আসছি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এখন তো জামায়াত তো কোনোভাবেই বিএনপি আওয়ামী লীগের বিকল্প হতে পারে না, বিএনপির বিকল্প হতে পারে না। জামায়াত এই দেশের মানুষের কাছে কোনো ধরনের কোনো আস্থার জায়গায় নেই। এখন একটা কুতর্ক করে কিছু লোক, কিছু তথাকথিত পণ্ডিত মানুষ, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ডাকসু, অমুক তমুক, ডাকসু, ইউকসু, কি কি এইসব জামাত, হ্যাঁ চাকসু বিপুল ভোট, রাকসু বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, জাতীয় নির্বাচনে তাই হবে। ভাই এটা তো শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা বিরাট ব্যবস্থা করে দিয়ে গিয়েছিল যাতে মাদ্রাসার ছেলেমেয়েরা চোখ বন্ধ করে, মানে মোটামুটি পরীক্ষা টরীক্ষা না দিয়েই বা সামান্য পরীক্ষা দিলেও ওই নম্বরের কারণে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। আপনি ডাকসু নির্বাচনে দেখেন 22 জন প্রার্থী ছিল মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড। এই যে যারা এখন নির্বাচিত হয়েছে সব মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড। এরা কিভাবে ডাকসুতে এসছে? শেখ হাসিনা আইন করে দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য নিয়ম কানুন শিথিল, যে কারণে আপনার আমার ছেলেমেয়েরা ভর্তি হতে পারে না, মাদ্রাসার ছেলেমেয়েরা চলে আসে। সেই সুযোগে সকল বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছেলেমেয়েরা করায়ত্ত করে নিয়েছে। এবং শেখ হাসিনার তো সরকারের এগুলি দেখারও সময় ছিল না বা আগ্রহ হয়তো ছিল না। তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিন্ডিকেট সবকিছু এগুলি ওভারলুক করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলি মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে জামাত শিবির করায়ত্ত করেছে। কিন্তু বাস্তবতা তো সেরকম না। বাংলাদেশের গ্রামে গঞ্জের মানুষকে তো জামাত শিবির দখল করতে পারে নাই। সেখানে এখনো বিএনপি আওয়ামী লীগের সেই রাজনীতি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামে ঘুরি, মানুষের সাথে কথা বলি, সারা জীবন সাংবাদিকতা করেছি, এখনো সাংবাদিকতা করি। মানুষ এসে আমার সাথে কথা বলতে চায়, জিজ্ঞেস করে, আমিও মানুষের সঙ্গে জিজ্ঞেস করি, সেটি ঢাকায় হোক যেখানেই হোক। আমি দেখি না কোথাও যে একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাচ্ছে জামায়াত ইসলামী কালকে বাংলাদেশে মানে 130টা আসন নিয়ে বিরোধী দলে চলে যাচ্ছে। তাদের 30টা আসন পাওয়ার জন্যই লড়াই করতে হবে কঠিন ভাবে, যদি ছাড় না দেয় এবং সরকার যদি তাদেরকে অনুগ্রহ না করে। আমি বলতে চাচ্ছি যে বিএনপি নিজেও তো একটু বিপদের মধ্যে আছে, নানা রকম ঝামেলার মধ্যে আছে। তাদের দলের যে মূল শক্তি বেগম খালেদা জিয়া, তিনি প্রয়াত হয়েছেন অল্প কয়েকদিন হলো। তারেক রহমান দীর্ঘদিন দেশে ছিলেন না। দলের ভিতরে নানা রকম কোন্দল আছে, সেগুলি আমরা জানি কম বেশি। এবং ফিজিক্যালি তারেক রহমান রাজনীতির সঙ্গে ছিলেন অনেক বছর, কিন্তু ফিজিক্যালি দেশে না থাকলে যেটা হয় যে একটা ফিজিক্যাল প্রেজেন্সের তো একটা গুরুত্ব আছে আলাদা। তো সেইটা তাকে সেই সব জিনিসগুলির করায়ত্ত করতেও তো একটা সময় লাগবে।
তো সবকিছু মিলিয়ে বিএনপি যেহেতু একটু নাজুক সময়ের মধ্যে আছে, সেই জন্য বিএনপিও এগুলিকে এতটা গুরুত্ব দিচ্ছে না। তারা মনে করছে আচ্ছা ঠিক আছে, নির্বাচনটা হয়ে যাক, আমরা বরং একটু ছাড় দিয়ে হলেও এই এনসিপি কে দিয়ে দিলাম, কথার কথা অমুককে দিয়ে দিলাম, একটু আন্ডারহ্যান্ড ডিল করে 5টা আসন দিয়ে দিলাম তোমাকে, ভাই চুপ থাকো বা ঝামেলা করো না। তাদের এখন নির্বাচন করা এবং ক্ষমতায় যাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই জন্য আমার কাছে মনে হয় যে সরকার যদি খুব একদম নগ্নভাবে হস্তক্ষেপ না করে, তাহলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়ারই কোনো জায়গা নেই। কিন্তু যে ধরনের সিমটম আমাদের সামনে উপস্থিত হচ্ছে একের পর এক, সেখানে নগ্ন, অর্ধনগ্ন কিংবা উন্মুক্ত ভাবে সুযোগ দেওয়া, এই জায়গা থেকে আপনার কি কোনো ধরনের আশঙ্কা আছে যে সিমটম গুলো আমাদের সামনে? আমার আশঙ্কা আছে। আমার ব্যক্তিগতভাবে আশঙ্কা আছে যে সরকার হস্তক্ষেপ করবে এবং সরকার চেষ্টা করবে নির্বাচনকে প্রভাবিত করার। আমার আশঙ্কা আছে, কিন্তু আমি শেষ করি যে আমার আশঙ্কা আছে, কিন্তু সেই প্রভাবিত করেও এন্ড অফ দ্য ডে যে খুব যে সুবিধা করতে পারবে সেটা আমার কাছে মনে হয় না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক জয় মামুন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, দর্শক আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।